যেন ধ্বংসের নগরী গাজার কোনো দৃশ্য এটি। মনে হতে পারে ইসরায়েলি হামলার করুণ পরিণতি এসব ভগ্নস্তূপ। ঘর হারানো মানুষদের দেখে মনে পড়ে যাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কথা। কিন্তু না, এই দৃশ্য অবরুদ্ধ গাজা উপত্যকার নয়, এটি ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী দৃশ্য। এতদিন গাজায় যে নির্মম আগ্রাসন চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী, পাপের পরিণতি হয়ে সেটিই যেন ধরা দিল নিজ ভূখণ্ডে। সমরে কৌশলে প্রযুক্তিতে হয়তোবা ইসরায়েলের সমকক্ষ নয় ইরান, মাথার ওপর নেই তেল আবিবের মতো অন্য রাষ্ট্রগুলোর বন্ধুত্বের ছায়া। নিঃসঙ্গ সিংহের মতোই ছিল তেহরানের লড়াই। এরপরও যে নজিরবিহীন ধ্বংসলীলার মুখ দেখল ইসরায়েল, তা হয়তো লেখা থাকবে ইতিহাসের পাতায়। রাষ্ট্র হিসেবে সৃষ্টির এত দিনেও এমন ধ্বংসযজ্ঞের সাক্ষী কখনোই হয়নি ইসরায়েল। ইরানে অভিযান চালানোর আগে বেনিয়ামিন নেতানিয়াহু কি ভেবেছিলেন কখনো তাকে দাঁড়িয়ে থাকতে হবে বিশাল ভগ্নস্তূপের পাহাড়ের মাঝে? হয়তো ভাবেননি। একবারের জন্য হলেও এই পরিণতির কথা মাথায় আসলে থেমে যাওয়ার সম্ভাবনা ছিল আইডিএফের অভিযানের। সর্বাধুনিক অস্ত্র, বিশ্বমণ্ডিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এরপরও ইরানকে দমাতে পারেনি ইসরায়েল। একের পর এক ক্ষেপণাস্ত্র যেন আয়রন ডোম, ডেভিড স্লিং, এয়ারো সিস্টেমের বুক চিরে আঘাত হেনেছে ইহুদি ভূখণ্ডে। রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে তেল আবিবকে। হামলার শিকার হতে হয়েছে সামরিক, ধর্মীয়, জ্বালানি ও বিদ্যুতের মতো সংবেদনশীল স্থাপনা। ক্ষয়ক্ষতির দিক থেকে ইরান এগিয়ে থাকলেও প্রমাণিত হল অজেয় নয় ইসরায়েলও। টানা 12 দিনের যুদ্ধে ইসরায়েলি ভূখণ্ডকে রীতিমতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষাগার বানিয়েছিল ইরান। কখনো ব্যালিস্টিক, কখনো হাইপারসনিক, আবার কখনো নাম না জানা ক্লাস্টার মিসাইল দিয়ে চলে হামলা। কোণঠাসা হয়ে এক পর্যায়ে মিত্র ওয়াশিংটনকেই ডেকে আনল তেল আবিব। পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দেয় ট্রাম্পও। কিন্তু এরপরও দমেনি খামেনির বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত চলেছে ইসরায়েলে হামলা। কিন্তু প্রশ্ন হলো, লক্ষ্য কি পূরণ করতে পেরেছে নেতানিয়াহু প্রশাসন? ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটানো উদ্দেশ্য থাকলেও তাতে সফল হয়নি ইসরায়েল। লক্ষ্য ছিল IRGC ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নির্মূল করা। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চলা উপর্যুপরি হামলায় বলাই যায় এতেও সফল হয়নি আইডিএফ। আর পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্নেও মেলেনি সফলতা। ফাঁস হওয়া পেন্টাগনের গোপন রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রের হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের পরমাণু প্রকল্পের। তাই 12 দিন ব্যাপী ইসরায়েলের এই অভিযানকে কার্যত ব্যর্থই বলে দাবি করছেন বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। যে কারণে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দিয়ে যুদ্ধবিরতির চাপ দিতে বাধ্য করে ইসরায়েল। এমন তথ্য উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে।